আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুমিল্লা ৯ আসন পূর্ণ বহাল এবং কুমিল্লা ১২টি আসন পূর্ণ গঠনের দাবিতে কুমিল্লাবাসী আবার সোচ্চার হয়েছে। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ এবং বাংলাদেশের অন্যতম বৃহৎ জেলা কুমিল্লা। আর আপনারা জানেন যে ফখরুদ্দিন সরকার, যেটা হচ্ছে ফখরুদ্দিন মঈনুদ্দিন, গত তত্ত্বাবধায়ক সরকারের সময় সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্ত ছিল যে বাংলাদেশের রাজধানী ঢাকাতে সংসদীয় আসন বৃদ্ধি করা এবং আশেপাশে যে জেলা শহরগুলো রয়েছে এই জেলা শহরগুলোতে সংসদীয় আসন কমানো, যার আসলে কষ্টটা বা যার বক্তব্য হচ্ছে পুরো কুমিল্লাবাসী। কুমিল্লা যেখানে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত কুমিল্লাতে ১২টি সংসদীয় আসন ছিল, ২০০৮ সালে এসে ফখরুদ্দিন সরকার নির্বাচনের আগে কুমিল্লাতে সংসদীয় আসন ১২টি থেকে একটি কমিয়ে কুমিল্লাতে ১১টি সংসদীয় আসন করেছে, যেখানে আসলে কুমিল্লার ৯ আসনকে বিলুপ্ত করা হয়েছে এবং কুমিল্লার প্রায় ৬টি আসন কাটাছেঁড়া করা হয়েছে। ৯ আসন বিলুপ্ত করাতে কুমিল্লাতে মহা সংকট দেখা দিয়েছে, যেখানে আসলে ঢাকা শহরে অলিতে গলিতে সংসদীয় আসন, ঢাকা শহরে একটু পরপর সংসদীয় আসন করা হয়েছে, কিন্তু কুমিল্লার মতো একটি বড় জেলা যেখানে কুমিল্লার ৯ আসনকে বিলুপ্ত করায় কুমিল্লার যে ৯ নির্বাচনী এলাকাটা এমন হয়েছে যে প্রায় ১০০ কিলো, যেখানে আসলে কুমিল্লার সদর দক্ষিণ থেকে শুরু করে সদর দক্ষিণ, লালমাই, লাঙ্গলকোট সহ প্রায় সেনবাগের সীমানা পর্যন্ত ১০০ কিলো এরিয়া জুড়ে একটি নির্বাচনী এলাকা, যার ফলে আসলে কুমিল্লাবাসী একদিকে উন্নয়ন বঞ্চিত হয়েছে, কুমিল্লাবাসী আসলে লিডার হারিয়েছে। কুমিল্লাতে এই আসনে একজন লিডার থাকতো, কুমিল্লাতে যেখানে ১২ জন প্রতিনিধি সংসদে কথা বলতো সেখানে আসলে ১২ জন থেকে কমিয়ে ১১ জনকে করা হয়েছে। এটা আসলে আমাদের কুমিল্লাবাসীর প্রতি একটা জুলুম করা হয়েছে, যার ফলে আসলে এটার দাবিতে পুনর্গঠনের দাবিতে আবারও আন্দোলন করা যাচ্ছে। কুমিল্লার ৯ আসনের সাবেক সংসদ সদস্য, কুমিল্লার গণমানুষের নেতা মনিরুল হক চৌধুরী, উনি সোচ্চার দাবি আদায়ের জন্য আমরা কুমিল্লাবাসী চাচ্ছি যেন পুনরায় কুমিল্লার ৯ আসন আবার বহাল করা হয় এবং কুমিল্লার ১২টি সংসদীয় আসন আবার তৈরি করা হয়, যার মাধ্যমে কুমিল্লার উন্নয়ন আবারও আগের মতো গতি পাবে। এই প্রত্যাশা রাখছি আমরা। এই বৈষম্যমূলক যে আচরণটি হয়েছে কুমিল্লার সাথে তার জন্য বন্ধ করা হয় এই প্রত্যাশা রাখছি। যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং কুমিল্লার বৈষম্য মুক্ত চাই, কুমিল্লা উন্নয়ন চাই এবং কুমিল্লার ১২ আসন পুনরায় বহাল চাই। আজকের মতো শেষ করছি, কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।